একটা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি পুর করে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। ফুলটা আমার হয়ে গেছে, এই যে পুরটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর উপরে হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ব্লেকুটা আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঠান্ডায় চলে এসেছে, সেই ঠান্ডার জন্য আজকে পিঠে বানিয়ে দেখাবো। আমি কীভাবে কি পিঠেটা বানাচ্ছি দেখুন, এবার আমার সাথে থাকুন। দেখুন আমি কি করছি এখন। আমি এই যে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, গুঁড়োটা বড় বাটি 3 বাটি গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটাকে উনুন ধরে নিয়েছি, উনুনের মধ্যে কম কম জ্বালান দিয়ে একটু লেড়ে নেব। আর হালকা একটু গরম করে নেব। জাস্ট হালকা একটু গরম হয়েছে, হাত দিয়ে দেখে নিলে বুঝতে পারে যে গরমটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা আমি রেডি করে নিচ্ছি, তার জন্য এই যে একটা নারকেল কুড়ে রেখে দিচ্ছিলাম, সেটা এখন আমি পুর করে নিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা ছোটো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর একটু গোলমরিচের গুঁড়ো। পুরটা আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। বড় গামলায় করে ঢেলে নিয়েছি, এবং স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেব। এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে, এই জলটা তুলে এর মধ্যে দিব। ভাপ বেরাচ্ছে, এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। গরম আছে তো, দেখুন সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন পুরো শক্ত নয়, একবার নরমও নয়, এভাবেই করে ডোটা বানাতে হবে। হয়ে গেছে। এবারে পুর পিঠাটা কেমন করে মুড়ছি দেখুন। এখান থেকে নিলাম এই পুরখানি, দিয়ে একটু গোল করতে হবে, গোল করে চেপে দিতে হবে। দেখুন দিয়ে দেখুন এই বুড়ো আঙুল দিয়ে এভাবে এটাকে বলে খুলি তৈরি করা। খুলিটা আমার হয়ে গেছে, এই যে পুরটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো মুখটাকে এক জায়গায় করে এরকম চেপে দিতে হবে। দিয়ে এই যে দুটো 20 আঙুলের সাহায্যে এই
হয়ে গেল একটা আমার রেডি। আবারও পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ওইভাবে করে এই যে এরকমভাবে মুড়ে দিলাম। মুড়ো হয়ে গেছে। এই যে হাঁড়িতে জল ফুটছে, দেখুন জলটা ফুটছে। এবারে এর উপরে আমি হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর জ্বালনটা কিন্তু ভালোভাবেই দিতে হবে। দেখুন জ্বালনটা জ্বলছে, কিন্তু ভালোভাবেই জ্বলছে। আমার হয়ে গেছে, আমি একটা দেখে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। মধ্যে এবারে ঠান্ডা জল দিচ্ছি। এভাবে ঠান্ডা জল দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন দুধে সিদ্ধ করার জন্য দুধটা ফুটে গেছে। এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি লবণ দিচ্ছি। দিয়ে এই যে এই পিঠেগুলো যে মুড়েছিলাম লাস্টে, এইগুলো এখন কিন্তু কাঁচা, দিয়ে দুধে দিয়ে দিচ্ছি। দুধটা এভাবে ফুটবে দিতে হবে। দুধ ডুবে দিতে হবে, না হলে ভেঙে যাবে। কাঁচাগুলো এগুলো সব একসঙ্গে তোলা যাবে না, একটা একটা করে দিতে হবে। দুধ এইগুলো ভাপানো, এগুলো এমনি খেতে পারে বা দুধ দিয়ে সিদ্ধ করতে পারে। ওগুলো আবার দুধ দিয়ে সিদ্ধ করা হয়েছে। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি আজকে যেভাবে এই যে দুধ পুরিটা বানালাম, আপনারাও বাড়িতে ওভাবে শীতকালে বানিয়ে খাবেন। দারুণ খেতে কিন্তু পিঠাটা।